আলহামদুলিল্লাহ এখন নতুন স্বাধীনতা দেশের মধ্যে বাস করতেছি। আমার ইচ্ছেই ছিল আমি যেন অন্তত জীবিত থেকে স্বৈরাচারী শেখ হাসিনার একটা পতন দেখতে পারি, এটাই আমার আশা ছিল। আমি আলহামদুলিল্লাহ এখন এই নতুন একটা বাংলাদেশ পাই, আমি আলহামদুলিল্লাহ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছি, শান্তিতে কাজকাম করতেছি। যারা বলতেছে আগে ভালো ছিল, তারা আগে চাঁদাবাজি করে খাইতো, এখন কিনে খাচ্ছে, তাদের কাছে এখন ভালো লাগে না। আমি আগেও কাজ করে খাইতাম, এখনও কাজ করে খাই। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন নতুন স্বাধীন দেশ পাই, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখন নতুন এই স্বাধীনতার বয়স চার মাস, আলহামদুলিল্লাহ এখন গুম খুন দর্শন অনেকটাই কমে গেছে। আশা করি ইনশাল্লাহ আরও কমে যাবে। আর আমরা এখন বর্তমানে সর্বোচ্চ একজন উপদেষ্টা পাইছি, এই মুহূর্তে ওনার মতো যোগ্য আমি মনে করি না কেউ নাই। আর দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলতেছে, ওনার মতো উপদেষ্টা না থাকলে এখন ষড়যন্ত্র আরও বেড়ে যেত। তারপরে আমি ভারতকে বলবো, যেভাবে ওনারা ষড়যন্ত্র করছে একজন ব্যক্তির জন্য, একজন দলের জন্য, এটা কোনোভাবেই ওনাদের কাম্য না। ওনারা এটা পলিটিক্যালভাবে বুঝতে পারতেছে না, বা ওদের শিক্ষার অভাব আছে বলেই ওনারা একজন দল আর একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য পুরো 18-20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ওটা সম্পর্ক করতে হবে দেশের সাথে, দেশের। ওনারা একটা দলের জন্য আমাদের দেশের সম্পর্ক নষ্ট করতে পারে না। আমরা ওদের সাথে ব্যবসা করি, ওরা আমাদের সাথে করে, ওদেরও প্লাস আমাদেরও প্লাস। কিন্তু ওরা একটা দলের জন্য যেভাবে অস্থিতিশীল করতেছে, এটা কোনোভাবেই কাম্য না।